তা আমি চাই আমার স্বামী যেমন ওরকম একজন নেতা, যিনি নাকি সততা আদর্শকে ব্রত করে জীবনটা চালানোর চেষ্টা করেছেন এবং ওনাকে আল্লাহ আপনাদের কাছে আবার ফিরিয়ে এনেছেন। আমি চাই সেই তার সম্মান এবং তার যেন শক্তি ক্ষমতা আরও বৃদ্ধি পায় এবং আপনাদের অনেক কিছু আপনাদের জন্য কল্যাণকর অনেক কিছু যেন করতে পারে। ওনার যে জেল বন্ধু, এখানে বলবো তারেক যে কথাটা বলল, আমি আজকে গাড়িতে শুনলাম, ও পিছনে বসেছিল, বলল যে স্যার এই কথাটা বলেছেন আমার নদী ভাঙন এলাকা যদি বিএনপি আবার ক্ষমতা যায় আমি কর্তৃপক্ষের কাছে এটা আবদার করব, এটা তুলে ধরব, নদী ভাঙন মানুষদের জন্য একটা কোটা যেন রাখা হয় চাকরিতে। দেখেন উনি কত দূরদর্শী চিন্তা করেছেন, নিজের কষ্টের কথা উনি নিজে ভাবেননি, ওনার সুখ স্বাচ্ছন্দ্যের কথা উনি নিজে ভাবেননি। আমি খেয়াল করেছি ওনার সাথে যদি 50 জন কর্মীও থাকে, সেখানে হয়তো বা কোনো ঘরে 20 জনের জন্য খাবারের ব্যবস্থা করেছে। সবার ব্যবস্থা না হলে উনি খান না। কাজে এরকম একজন নেতাকে যারা পেয়েছি তার কদর করা সেটা আমাদের দায়িত্ব এবং সেই নেতার 2 জন সন্তানকে লালন পালন শিক্ষা দীক্ষার দায়িত্ব যে আমার উপর পড়েছিল, সেই নেতার 2 জন আমানত আমার কাছে ছিল। আমি আপ্রাণ চেষ্টা করেছি তাদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করার এবং আপনাদের কাছে আমি বলে যাই আমার 2টি সন্তান অত্যন্ত সৎ জীবনযাপন করেন। আমার বড় মেয়েটি সে বোর্ডে স্ট্যান্ড করেছিল, 3য় হয়েছিল মেয়েদের মধ্যে। সে পুরা পর্দা করার চেষ্টা করে, হাত মোজা পা মোজা সহ। সে আসনুল্লাহ ইউনিভার্সিটির ইলেকট্রিক একজন তার ওই মানে ঐক্যতা, তার নিজের যে বিষয়টা উনি সেটা তুলে ধরেছেন, তিনি বলেছেন এটা তার ব্যক্তিগত মত, সবার জন্য সেটা বলা হয়নি। তা আপনারা সকাল সকাল যদি না যান, দিনের ভোট যেন রাতে না হয়ে যায়। কারণ হলো 71 সনে একটি দলের কাহিনী আপনারা জানেন। 71 সনে একটি দল কীরকম প্রতারণা করেছিল হিন্দু মা বোনদের, বিশেষ করে বিভিন্ন ঘরের সুন্দরী যুবতী মেয়েদেরকে তারা পাকিস্তানি সৈন্যদের ক্যাম্পে পৌঁছে দিত, নিজেদের সুবিধার্থে নিজেরা যেন নিরাপদ থাকতে পারে। তারা সেই শকুনেরা আবার উকি দিচ্ছে পুরনো সেই দল, নানান ভঙ্গিমায় তারা আপনাদের কাছে যাওয়ার চেষ্টা করছে। সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আবার